Hello friends, I am Harun and it's your YouTube channel Harun Bayojon. Today in this video I will discuss central nervous system from the chapter Neural Control and Coordination, class 11. So don't be late, let's start. What is central nervous system? Central nervous system হলো আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কি কি অংশ রয়েছে আমরা এনসিইআরটি বইয়ের আলোচনা এখানে করব আজকে। The brain is the central information processing organs of our body. আমাদের শরীরের যে সমস্ত ইনফরমেশন প্রসেস হয়, যতগুলো আমরা পরিবেশের সঙ্গে পরিবেশের সাড়া প্রদান করি বা যে কোনো উত্তেজনার বিরুদ্ধে যে আমরা রেসপন্স দিই, সেই রেসপন্সের মেন ইনফরমেটিভ সেন্টার হচ্ছে তোমার central nervous system or brain, and act as the command and control system. এবং কখন বডিকে কি করতে হবে তার জন্য যে আদেশ দেওয়া, সেটা কাজ কমান্ডটা করে কে? তোমার বডি মানে ব্রেন। এবং কন্ট্রোল করে কে? কোন অর্গানে কিভাবে কাজ করতে হবে, কোন অর্গান কখন কাজ করবে, কোন অর্গান কখন কি সিক্রেশন করবে, প্রত্যেকটা জিনিসকে মেনটেন করে কে? তোমার আমাদের ব্রেন। It controls the voluntary movement, balance of the body, functioning of vital involuntary organs, lungs, hearts, kidney, etc. তাহলে এটা আমাদের ব্রেন কি করছে? দেখো, প্রথম হচ্ছে কি আমাদের ভলান্টারি মুভমেন্ট। ভলান্টারি মানে হচ্ছে ঐচ্ছিক, অর্থাৎ আমরা এদিকে যাওয়ার ইচ্ছে করছে, ওইদিকে যাওয়ার ইচ্ছে করছে, ইচ্ছে অনুযায়ী যে মুভমেন্টটা করছি আমরা, সেই ভলান্টারি মুভমেন্টটা কন্ট্রোল করছে। ব্যালেন্স অফ দ্য বডি, আমাদের বডি যে দাঁড়িয়ে আছে স্থিরভাবে বা টলে পড়ে যাচ্ছে না, সেটা নিয়ন্ত্রণ করে কে? আমাদের ব্রেন। ফাংশন অফ ভাইটাল ইনভলেন্টারি অর্গান, যেমন ধরো না আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, সেখানে স্টোমাক কীভাবে কাজ করবে, ইন্টেস্টাইন কীভাবে কাজ করবে, সেখানে আমাদের মাউথ কীভাবে কাজ করবে, তারপর তোমরা রেসপিরেটরি সিস্টেম, লাংস কীভাবে কাজ করবে, কার্ডিয়াক সিস্টেম যেখানে হার্ট কীভাবে কাজ করবে, এই সমস্ত জিনিসগুলোকে তোমার নিয়ন্ত্রণ করে কে? ব্রেন। থার্মোরেগুলেশন, আমরা হচ্ছে হোমিওস্ট্যাটিক অর্গানিজম, যেখানে আমাদের বডি টেম্পারেচার অলওয়েজ মেনটেন অ্যাট 1980.8.4 ডিগ্রি ফারেনহাইট or 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই টেম্পারেচারটাকে আমরা কী করতে? থার্মোরেগুলেশন করতে, সবসময় এই টেম্পারেচারে ফিক্সড রাখতে হবে বডিতে, সেটাও নিয়ন্ত্রণ করা হচ্ছে তোমার ব্রেন। হাঙ্গার অ্যান্ড থার্স্ট, কখন আমাদের খিদা পাচ্ছে, কখন পিপাসা পাচ্ছে, সব কিছুকে নিয়ন্ত্রণ করছে কিন্তু আমাদের ব্রেন। আবার কি করছে? সার্কাডিয়ান রিদমস, অর্থাৎ 24 আওয়ার। সার্কাডিয়ান বলতে হচ্ছে যে আমাদের 24 আওয়ার্স, 24 ঘন্টা আমাদের বডি পরিবেশের যে পরিবর্তন, মানে সকাল, দুপুর, বিকেল, রাত, এরকম দিনের যে পরিবর্তন, এবং দিনের পরিবর্তনের সঙ্গে আমাদের শরীরের যে পরিবর্তন, সেই পরিবর্তনের বলা হয় সার্কাডিয়ান রিদম। এই রিদমটাকে নিয়ন্ত্রণ করে। অ্যাক্টিভিটিস অফ সেভারাল এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার, তাহলে কি হচ্ছে? এবং কি সেভারাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে, কোন গ্রন্থির ক্ষরণ কখন হবে, কার কখন প্রয়োজন, সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করছে। এবং নিয়ন্ত্রণ করছে কি? হিউম্যান বিহেভিয়ার, মানুষ কোনো জিনিসের এগেনস্টে মানুষ কীরকম তোমার সাড়া দিবে, কীরকম তার রেসপন্স দেখা দিবে, সেটা হিউম্যান বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করছে। তুমি কারোর সঙ্গে কথা বলছো, কথা বলার সময় তুমি কীভাবে কথা বলছো, সেই যে এই জিনিসটা করছে কি? আমাদের নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম বা ব্রেনের মেন কাজই হচ্ছে তোমার টোটাল বডির মধ্যে একটা কন্ট্রোল সিস্টেম মানে তৈরি করা, এবং হচ্ছে কি বাইরের পরিবেশের সঙ্গে বা বিভিন্ন অর্গানের মধ্যে কোঅর্ডিনেশন করা। কোঅর্ডিনেশন মিনস সংযোগ স্থাপন করা। ইট ইজ অলসো দ্য সাইট ফর প্রসেসিং অফ ভিশন, হিয়ারিং, স্পিচ, মেমোরি, ইন্টেলিজেন্স, ইমোশন এন্ড থটস। তার ব্রেনটা আবার অন্য কি কাজ করছে? দেখো, আমাদের ভিশন, অর্থাৎ আমাদের চোখের ভিশন, চোখ দেখছেও না, সেটা অক্সিপিটাল লোব, পিছনের দিকে লোবটাতে আমাদের কাজ করছে। হিয়ারিং, টেম্পোরাল লোব, এখানে আমাদের হিয়ারিং এর কাজটা হচ্ছে। স্পিচ, কথা বলা। তারপর হচ্ছে মেমোরি, স্মৃতি আমাদের যে রয়েছে। ইন্টেলিজেন্স, বুদ্ধি। এবং ইমোশন, আবেগ, থটস, চিন্তা, সব কিছু কিন্তু কে নিয়ন্ত্রণ করছে? এই ব্রেন। The human being
the human brain is well protected by the skulls. তাহলে আমাদের যে ব্রেন রয়েছে, ব্রেনের চারিদিকে কি রয়েছে, আমাদের একটা হাড়ের শক্ত ফলক রয়েছে, স্কাল রয়েছে। ইনসাইড দ্য স্কাল, এই স্কালের ভিতরে, দ্য ব্রেন ইজ কাভার্ড বাই cranial meninges consisting of outer layer called dura mater. তাহলে আমাদের যে ব্রেনটা প্রোটেক্টেড রয়েছে একটা 3 লেয়ার যুক্ত একটা বোন দিয়ে, এবং এই বোনের সবচেয়ে বাইরের যে অংশটা, সেটা সবচেয়ে শক্ত অংশটা, সেটা হচ্ছে ডুরা ম্যাটার। এ ভেরি থিন মিডল লেয়ার কল অ্যারাকিনয়েড ম্যাটার, এবং মিডল রয়েছে কি অ্যারাকিনয়েড, সবচেয়ে বাইরের দিকে রয়েছে কি ডুরা ম্যাটার। ডুরা ম্যাটার মধ্যে হচ্ছে অ্যারাকিনয়েড ম্যাটার। ফার্স্ট ডুরা ম্যাটার সবচেয়ে শক্ত বনি স্ট্রাকচার। অ্যারাকিনয়েড ম্যাটার মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে অ্যারাকিনয়েড ম্যাটার। আর সবচেয়ে ভিতরের দিকে যেটা রয়েছে, যেখানে তোমার যেটা হচ্ছে ব্রেনের একদম সবচেয়ে বাইরের পার্টটা, সেটা হচ্ছে তোমার কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে পিয়া ম্যাটার। পিয়া ম্যাটারের মধ্যে এটা ভাস্কুলার অর্থাৎ ব্লাড ভেসেল প্রেজেন্ট রয়েছে। পিয়া ম্যাটার অ্যান্ড ইনার লেয়ার which is the contact with the brain tissues called pia mater. তাহলে এই যে ব্রেনের যে টিস্যুগুলো রয়েছে, সেই টিস্যুর সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে কি pia mater. The brain can divide into 3 major parts, একটা forebrains, midbrain and hindbrain. তাহলে এই যে আমাদের ব্রেন, এই ব্রেন সম্পর্কে একটু জেনে নিই। তাহলে এই ব্রেনের চারিদিকে যে কভার রয়েছে, কভারটা 3টে স্তর দ্বারা তৈরি। সবচেয়ে বাইরের দিকে রয়েছে কি ডুরা ম্যাটার, সবচেয়ে বনি স্ট্রাকচার। অ্যারাকিনয়েড ম্যাটার মাকড়সার জালের মতো অংশ একটা। পিয়া ম্যাটার হচ্ছে ব্রেনের কোষের সঙ্গে যুক্ত থাকবে। এবার চলে এসে ব্রেনের পার্ট। তাহলে এটা আমাদের পুরোটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। পুরো যে অংশটা রয়েছে, এই অংশটাকে বলা হচ্ছে আমরা সেরিব্রাল কর্টেক্স। এবার এই সেরিব্রাল কর্টেক্সের সামনের দিকে রয়েছে কি সেরিব্রাম অংশ। সেরিব্রামের সমস্ত অংশের মধ্যে সেরিব্রাম এবং থ্যালামাস আর হাইপোথ্যালামাস, এই দুটো পার্ট, 3টে পার্ট নিয়ে তৈরি হচ্ছে আমাদের ফোর ব্রেন। আর মিড ব্রেন তৈরি হচ্ছে আমাদের এই পাঁচটা, এই ছোট্ট অংশ, এটা হচ্ছে মিড ব্রেন, আমাদের মিড ব্রেন। ওকে, আবার হচ্ছে হাইন্ড ব্রেন কোনটা, পন্স, সেরিবেলাম এবং মেডুলা। এই 3টে অংশ নিয়ে আমাদের পন্স, সেরিবেলাম এবং হচ্ছে মেডুলা, এই 3টে হচ্ছে আমাদের হাইন্ড ব্রেন। এই সেরিবেলাম আমাদের বডির ব্যালেন্স মেনটেন করে। এবার এই ফোর ব্রেন, মিড ব্রেন বা হিন্ড ব্রেন, প্রত্যেকটা ব্রেনের মধ্যে কমিউনিকেশন তৈরি করছে কে, একটা স্নায়ুর মানে স্তর, তাকে বলা হচ্ছে কর্পাস ক্যালোসাম। তো কর্পাস ক্যালোসাম হচ্ছে ব্রেনের বিভিন্ন পার্টের মধ্যে সমন্বয় সাধন করে। এবার ব্রেন হচ্ছে কি, আমাদের ব্রেনে এই যে খাঁজগুলো দেখতে পাচ্ছ, সেই খাঁজগুলো হচ্ছে জাইরাস এবং সালকাস। এই জাইরাস সালকাস হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এর সারফেস, এটাকে সালকাস বলা হচ্ছে, সালকাস গর্তটাকে, আর এটাকে বলা হচ্ছে তোমার জাইরাস। এই জাইরাস এবং সালকাস এটা কি করছে, আসলে ব্রেনের সারফেস এরিয়াকে বৃদ্ধি করবে। এবার সারফেস এরিয়া যখন বৃদ্ধি হবে, নাম্বার অফ নিউরনস বৃদ্ধি পাবে, বলে আমাদের ব্রেন বেশি ভালো কাজ করবে। এরপর চলে আসে আমাদের নেক্সট পেজ। ফার্স্ট হচ্ছে ফোর ব্রেন। তো ফোর ব্রেন বলতে আমরা কি বললাম, সেরিবেলাম বললাম একটা হচ্ছে, তারপর 2 নম্বর হচ্ছে কি, যেখানে কি থ্যালামাস বললাম এবং হাইপোথ্যালামাস, এই 3টে অংশ নিয়ে আমাদের ফোর ব্রেন। এবার ফোর ব্রেন কি বলতে হবে, ফোর ব্রেন কনসিস্ট অফ সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। তাহলে এই 3টে অংশ আমাদের হচ্ছে কি ফোর ব্রেন, অর্থাৎ সম্মুখ ভাগের ব্রেনের পার্ট। সেরিব্রাম ফর্মস দ্য মেজর পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন। তাহলে সেরিব্রামটা কি করছে, আমাদের ব্রেনের সবচেয়ে বেশিরভাগ অংশটা হচ্ছে তোমার এই ফোর ব্রেনে তৈরি। A deep cell cleft divide the cerebrum longitudinally into 2 halves. অর্থাৎ আমরা যে ব্রেনটাকে দেখি, তো আমাদের ব্রেনটা এরকম ভাবে উপর থেকে যদি দেখা যায়, 2টো ভাগে ভাগ করা হচ্ছে ব্রেনটাকে, এভাবে তোমার ভাগ হয়ে আছে। একটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার, একটা রাইট হেমিস্ফিয়ার, 2টো ভাগে ভাগ করা হচ্ছে। পরস্পরের সঙ্গে তারা যুক্ত থাকছে আবার কি দ্বারা, কর্পাস ক্যালোসিয়াম নামক সেই স্নায়ুর আবরণী দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে, which are termed as the left and right hemisphere. The hemispheres are connected by a trace of nerve fiber called corpus callosum. তাহলে এই যে দুটো আমাদের
মানে ব্রেনের পার্ট, এটা পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে এই যে কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম আসলে একটা স্নায়ু যে তৈরি একটা প্যাড বিশেষ, ব্রেনের বিভিন্ন পার্টের মধ্যে কমিউনিকেশন তৈরি করে এই কর্পাস ক্যালোসাম। The layer of cells which covers the cerebral hemisphere is called cerebral cortex and is thrown into the prominent folds. তাহলে এই ব্রেনের যে বাইরের পোর্শনটা রয়েছে সেই বাইরের পোর্শনটাকে আমরা বলছি সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স, ওকে, মানে এটা আমাকে কাটি তাহলে দেখতে হবে এরকম ভাবে, দেখতে হবে এরকম ভাবে দেখতে পাবো আমরা। তো এই ভিতরের অংশটাকে বলা হচ্ছে মেডালা। ভিতরের অংশ কি বলছি? ভিতরের অংশ বলছি মেডালা, আর বাইরের অংশটাকে বলছি সেরিব্রাল কর্টেক্স। তো এই সেরিব্রাল কর্টেক্সটা হচ্ছে গ্রে কালারের হয়, গ্রে কালার, কারণ এখানে হচ্ছে কি এক নিউরনের যে অ্যাকশন অংশটা থাকে সেটা ভিতরের দিকে থাকে, মেডাল অংশ থাকে। কারণ অ্যাকশনের মধ্যে কি থাকে? মায়োলিন সিদ থাকে। মায়োলিন সিদ থাকার জন্য ব্রেনের ভিতরটা দেখবে তোমার সাদা হয়, কিন্তু ব্রেনের বাইরে একটা ধূসর আকৃতি হয়। কেন হয় ধূসর? কারণ বাইরের দিকে তোমার ডেনড্রাইট, যেখানে মায়োলিন সিদ থাকে না, ওই ডেনড্রাইটের এক সাইটন যেটা কোষ দেহ সেটা তোমার বাইরের দিকটায় থাকে। তাহলে ভিতরের দিক কি থাকলো? নিউরনের অ্যাকশন পার্টটা আর ডেনড্রাইট পার্টটা তোমার বাইরের দিকে থাকে। The cerebral cortex is referred to as the gray matter due to its grayish appearance. কেন গ্রে হলো তাহলে বুঝতে পারলে যে আমাদের যে নিউরন ছিল সেই নিউরনের মধ্যে কি রয়েছে? সেই নিউরনের মধ্যে তোমার এই যে নিউরন, এই নিউরনের যে অ্যাকশন পার্টটা রয়েছে এই অ্যাকশন পার্টের মধ্যে মায়োলিন সিদ থাকে, এবং এটা হচ্ছে মায়োলিন সিদ হচ্ছে সাদা, হোয়াইট ইন কালার। এই জন্য অ্যাকশন পার্টটা হচ্ছে হোয়াইট কালার আর ডেনড্রাইট পার্টটা হচ্ছে গ্রে কালার। তো গ্রে কালার উদ্দেশ্য হচ্ছে বাইরের পার্টটাতে ডেনড্রাইটের পরিমাণটা বেশি থাকছে বলে গ্রে অ্যাপিয়ারেন্স হয়। দ্য নিউরন সেলস বডিজ আর কনসেন্ট্রেটেড হেয়ার গিভিং দ্য কালার। নিউরন সেল বডিজ, এই যে নিউরনের সাইটন সেল বডিজ কনসেন্ট্রেট হচ্ছে কোথায়? বাইরের দিকে, বলে এটা তোমার গ্রে কালার হচ্ছে। দ্য সেরিব্রাল কর্টেক্স কন্টেন মোটর এরিয়াস, sensory areas and large regions that are neither clearly sensory nor a motor. তাহলে সেন্সারি মানে কি? যে সেন্সটাকে অর্থাৎ উত্তেজনাকে গ্রহণ করবে, আর মোটর এরিয়া মানে হচ্ছে এটা প্রসেস করবে, সেটাকে মানে সেই উদ্দীপনার ইনফরমেশনটাকে তোমার নিয়ে যাবে ইফেক্টর রিজনে। সুতরাং এখানে একটা সেন্সারি রিজন রয়েছে, একটা মোটর রিজন রয়েছে, আর কি রয়েছে তোমার একটা রিজন যেখানে কোনো সেন্সারি না মোটরও না কিছু না। দিস রিজিয়ন্স কল দ্য অ্যাসোসিয়েশন রিজনস। যে রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ না সেন্সারি না মোটর, তাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন এরিয়াস, আর রেসপন্সিবল ফর কমপ্লেক্স ফাংশন লাইক ইন্টারসেন্সারি অ্যাসোসিয়েশন, মেমোরি অ্যান্ড কমিউনিকেশন। তাহলে এখানে কি রয়েছে? তাহলে এদের মধ্যে রয়েছে একটা হচ্ছে সেন্সারি এরিয়াস, একটা মোটর এরিয়াস, আর মধ্যখানে রয়েছে অ্যাসোসিয়েশন এরিয়াস। অ্যাসোসিয়েশন এরিয়াতে কি হচ্ছে তোমার ইন্টার সেন্সারি অ্যাসোসিয়েশন, মানে এখানে সংযোগ স্থাপন হচ্ছে, মেমোরি স্মৃতি থাকছে এবং কমিউনিকেশন হচ্ছে, যোগাযোগ বজায় রাখছে। ফাইবার্স অফ দ্য ট্র্যাক্টস আর কাভার উইথ দ্য মায়োলিন সিদ। ফাইবার বলতে এই যে ভিতরের দিকে মেডালা অঞ্চলটা, মেডালা অঞ্চলটা কি হচ্ছে সাদা আকৃতির হয়। কেন সাদা আকৃতির হয়? কারণ এই যে অ্যাকশনের চারিদিকে সোয়ান সেল থেকে তৈরি মায়োলিন সিদ থাকে। মায়োলিন সিদ আসলে কি? মায়োলিন সিদ স্ফিঙ্গো মায়োলিন দিয়ে তৈরি, স্প্রিং মায়োলিন দিয়ে তৈরি, এবং স্প্রিঙ্গো মায়োলিন হচ্ছে হোয়াইট ইন কালার, হুইচ কনস্টিটিউট দ্য ইনার পার্ট অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, অর্থাৎ সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভিতরের দিকে যে অংশটা সেটা তৈরি করছে। দে গিভ অ্যান ওপেক হোয়াইট অ্যাপিয়ারেন্স টু দ্য লেয়ার অ্যান্ড হেন্স ইজ কল্ড হোয়াইট ম্যাটার। তাহলে ব্রেন আমাদের দুটো পার্ট হলো, একটা গ্রে ম্যাটার হলো, একটা হোয়াইট ম্যাটার হলো। এবার গ্রে ম্যাটার অংশে কি কি থাকলো? সেন্সারি নিউরন থাকলো, মোটর নিউরন থাকলো, আর অ্যাসোসিয়েশন নিউরন থাকলো। সেন্সারি মানে যে মেসেজকে নিয়ে যাবে ব্রেনের মধ্যে, মোটর যে ব্রেন থেকে মেসেজকে তোমার ইফেক্টরে নিয়ে যাবে, আর অ্যাসোসিয়েশন নিউরন কি করলো? মেমোরি, কমিউনিকেশন এবং তোমার হচ্ছে ইন্টার সেন্সারি অ্যাসোসিয়েশন করলো। আর ভিতরের অংশকে আমরা বললাম কি? মেডাল অংশ, যে অংশে তোমার মায়োলিন সিদ থাকে। মায়োলিন সিদ থাকে মানে হচ্ছে এখানে অ্যাকশনের ফাইবারটা থাকে এখানে। The cerebrum wraps around a structure called thalamus. তাহলে সেরিব্রামটা কোথায় আছে?
থ্যালামাসের চারিদিকে র্যাপ। এই থ্যালামাস ধরুন এই অংশটা থ্যালামাস, তো এই থ্যালামাস চারিদিকে কি রয়েছে, সেরিব্রাম রয়েছে, which is a major coordinating center for sensory and motor signaling। তাহলে থ্যালামাসটা কি আমাদের মেজর মানে সেন্সরি এবং মোটর নিউরনের সেন্টার রয়েছে। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ব্রেন ইজ কল্ড হাইপোথ্যালামাস। তাহলে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, থ্যালামাসের নিচের যে অংশ, হাইপো মানে কি নিচে, তাহলে থ্যালামাসের নিচের যে অংশটা থাকছে তাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাস অংশ। Lies at the base of the thalamus. The hypothalamus contains a number of centers which control body temperature, urge for eating, drinking। তাহলে আমাদের যে কোনো রকমের অনুভূতি ফিলিংস এটা নিয়ন্ত্রণ কার দ্বারা, হাইপোথ্যালামাসের দ্বারা। যেমন আমাদের কখন খিদে পাচ্ছে, কখন আমাদের পিপাসা পাচ্ছে, কখন যৌন চাহিদা, কোনো কিছু ভালো লাগা, সব কিছু হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। It also contains several group of neurosecretory cells। অনেক নিউরোসিক্রেটরি সেল এখানে রয়েছে যেগুলো তোমার নিউরোসিক্রেশন ঘটায়। which secrete hormone called hypothalamic hormone। যে ধরনের এক্সাম্পল বলি, যেমন পিউটারি গ্রন্থি থেকে কি থাইরক্সিন স্টিমুলেটিং হরমোন টিএসএইচ ক্ষরণ হচ্ছে, কিন্তু সেই টিএসএইচ ক্ষরণ কে করাচ্ছে হচ্ছে হাইপোথ্যালামাস রিলিজিং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে প্রথমে নিউরোসিক্রেটরি সেলের মাধ্যমে সে মেসেজটা যাবে কোথায়, পিউটারি, তারপরে পিউটারি ক্ষরণ করবে হরমোনকে। The inner part of the cerebral hemisphere and a group of associated deep structure like amygdala, hippocampus, etc. form a complex structure called limbic lobe or limbic system। তাহলে এখানে বলতে চাইছে যে the inner part of the cerebral hemisphere, তো এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ারে পড়লাম আমরা লেফট অ্যান্ড রাইট, এর ভিতরের দিকে কি কি রয়েছে দেখো, বলছে কমপ্লেক্স স্ট্রাকচার লিম্বিক লোব বা লিম্বিক সিস্টেম বলা হচ্ছে, যেগুলো তৈরি হচ্ছে অ্যামিগডালা, হিপোক্যাম্পাস দ্বারা। Along with the hypothalamus, it is involved in the regulation of sexual behavior, expression and emotional reaction। তাহলে সেক্সুয়াল বিহেভিয়ার, কোন ইমোশনাল প্রতিক্রিয়া, এক্সাইটমেন্ট, আনন্দ, রেজ অ্যান্ড ফিয়ার এবং মোটিভেশন সব কিছু নিয়ন্ত্রণ করছে, যে কোনো অনুভূতিকে নিয়ন্ত্রণ করছে আমাদের এই হাইপোথ্যালামাস রিজিয়ন। এবার আমরা এই ফোর ব্রেনকে আবার আমরা ভাগ করছি কত ভাগে দেখো, একটা হচ্ছে তোমার ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, তারপর হচ্ছে তোমার হচ্ছে চারটি ভাগে ভাগ করা যায়। যেমন ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে থিঙ্কিং, মেমোরি, বিহেভিয়ার অ্যান্ড মুভমেন্ট। আর প্যারাইটাল লোবের কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে কি টেম্পোরাল লোবের কাজ হচ্ছে হিয়ারিং, লার্নিং, ফিলিং। অক্সিপিটাল লোবের কাজ হচ্ছে সাইট অর্থাৎ ভিশন। এগুলো হচ্ছে ফ্রন্টাল লোবের বা ফোর ব্রেন পার্ট। এবার ফোর ব্রেনের বিভিন্ন পার্টের কাজ দেখাতে হবে। পার্টস অফ ফোর ব্রেন, প্রথমে অলফ্যাক্টরি লোবস। আমাদের ব্রেনের জাস্ট এই সোজা আমাদের একটা কি রয়েছে, অলফ্যাক্টরি লোব রয়েছে, বা বলা যায় যে এই চোখের কর্নারে যদি দেখা যায় তাহলে সোজা ব্রেন একটা পার্ট হচ্ছে তার নাম অলফ্যাক্টরি লোব। আমরা যে এত গন্ধ পাই, সেই গন্ধ পাওয়াটা হচ্ছে কার দ্বারা, সে অলফ্যাক্টরি লোবের দ্বারা হয়। সেরিব্রাম একটা হচ্ছে ফ্রন্টাল লোব, তাহলে ফ্রন্টাল লোব দেখতে পারলে এটা হচ্ছে ফ্রন্টাল লোব। এগুলো হচ্ছে পার্ট অফ দ্য চারটে পার্ট, ফোর ব্রেনের চারখানা পার্ট দেখতে পায় ফ্রন্টাল লোব। এর কাজ হচ্ছে কি দেখো, এর কাজ হচ্ছে থিঙ্কিং, চিন্তা করা, মেমোরি, স্মৃতি আসা, থটস, চিন্তা করা, ক্রিয়েটিভ আইডিয়াস, ট্রান্সলেশন অফ পারসেপশন ইন্টু প্ল্যানস, কোনো একটা জিনিসকে তুমি অনুমানকে প্ল্যানে কনভার্ট করে দিচ্ছ, এক্সপ্রেশন অফ ইমোশন, আবেগকে নিয়ন্ত্রণ করা, রিজনিং, কোনো সলভ করা, ডিসিশন মেকিং, কোনো ডিসিশন নেওয়া, উইল পাওয়ার, তোমার ইচ্ছা শক্তি, নিউট্রিক ফ্রন্টাল লোব। প্যারাইটাল লোব দেখো, এটা হচ্ছে কি আমাদের টাচ, স্পর্শ, পেন, ব্যথা, হিট, গরম, কোল্ড, ঠান্ডা, এগুলোকে। তারপর কোনো একটা ফলো দ্য ডাইরেকশন অফ ম্যাপ, কোনো একটা ম্যাপ পড়া, রিডিং এ ক্লক, একটা ঘড়ি দেখা, ড্রেসিং অন সেলফ, নিজের ওপর ড্রেস পরে ইত্যাদি নিয়ন্ত্রণ করছে। টেম্পোরাল লোব কী করছে, টেম্পোরাল লোবের কাজই হচ্ছে তোমার হিয়ারিং করা, লার্নিং করা অ্যান্ড ফিলিং করা, ডিকোডিং দ্য ইন্টারপ্রিটেশন অফ সাউন্ড স্টিমুলি। অক্সিপিটাল লোবের কাজ হচ্ছে আমাদের ভিজুয়াল স্টিমুলি অর্থাৎ দেখতে সাহায্য করা। এবার ডায়েনসেফালান, এর মধ্যে এপিথ্যালামাস এবং থ্যালামাস। তাহলে থ্যালামাস কি, এপিথ্যালামাস হচ্ছে সিক্রেশন অফ সিএসএফ, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড সেক্রেশন করা, ফর্মেশন অফ পিনিয়াল বডি, এটা আমাদের
ছোট্ট একটা গ্রন্থি রয়েছে যার নাম হচ্ছে পিনিয়াল বডি, যেখানে মেলাটোনিন এবং সেরাটোনিন ক্ষরণ হয়। থ্যালামি কোঅর্ডিনেশন সেন্টার অফ সেন্সারি অ্যান্ড মোটর সিগন্যালি। তাহলে থ্যালামাসটা হচ্ছে কি সংযোগকারী অংশ, যেখানে হচ্ছে সেন্সার বা আজ্ঞাবহ এবং সংজ্ঞাবহ নিউরনের সংযোগস্থল। এই হয়ে গেল আমাদের ফোর ব্রেন। এবার চলে আসছে আমাদের মিড ব্রেন। তাহলে মিড ব্রেন বলতে আমরা কোন অংশটাকে বোঝাচ্ছি? আমার কর্পোরা কোয়াড্রোজামিয়া আর কর্পোরা পেডাঙ্কল, সেরিব্রাল পেডাঙ্কল, মিড ব্রেন। তাহলে এগুলো হয়ে গেল কি, এটি পুরো ফ্রন্টাল লোব হয়ে গেল, ফোর ব্রেন হয়ে গেল, হাইপোথ্যালামাস, থ্যালামাস সব নিয়ে। এবার এই যে অংশটা রয়েছে তোমার ছোট্ট অংশ, তোমার এখানে হচ্ছে পন্স মেডুলা অবলঙ্গটার উপরে, হাইন্ড ব্রেনের উপরে, আর তোমার ফোর ব্রেনের নিচের দিকে একটা হচ্ছে কি the midbrain is located between the thalamus and hypothalamus of the forebrain and pons of the hindbrain। তাহলে আমাদের যে রয়েছে মানে ফোরব্রেন পড়লাম, যেখানে হাইপোথ্যালামাস থ্যালামাস, এই যে অংশটা হাইপোথ্যালামাস থ্যালামাস, এই অংশটা এবং এই যে তোমার পন্স বা মেডুলা অবলঙ্গাটা রয়েছে, এই দুটোর মধ্যবর্তী অংশে তোমার থাকছে কে মিড ব্রেন থাকছে। এ ক্যানাল কল সেরিব্রাল অ্যাকুইডাক্ট, একটা ক্যানাল থাকছে তার নাম হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, পাসেস থ্রু দ্য মিড ব্রেন। দ্য মিড ব্রেন অংশে কি রয়েছে? একটা ক্যানাল রয়েছে, ক্যানালের নাম হচ্ছে কি সেরিব্রাল অ্যাকুইডাক্ট। দ্য ডরসাল পোর্শন অফ দ্য মিড ব্রেন কনসিস্ট মেইনলি ফোর রাউন্ড সুয়েলিং লোবস কর্পোরা কোয়াড্রিজেমিয়া, চারটে। এই যেখানে ভালো করে লক্ষ্য করো, তাহলে একটা সেরিব্রাল পেডাঙ্কেল থাকছে, আর এই যে চারটে অংশ রয়েছে, এখানে চারটে অংশ রয়েছে 1 2 3 4, এটা হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিয়া। এবার কর্পোরা কোয়াড্রিজেমিয়াতে দুটো পার্ট রয়েছে, একটা সুপেরিয়র ক্যালিকুলি আর একটা হচ্ছে ইনফেরিয়র ক্যালিকুলি। অর্থাৎ সুপেরিয়র মানে উপরের যে ফোলা অংশ আর নিচের ফোলা অংশ। তো উপরের ফোলা অংশ কাজ কি, যে সুপেরিয়র ক্যালিকুলির কাজ হচ্ছে ভিজুয়াল অ্যাটেনশন, অর্থাৎ আমরা যে কোনো জিনিসকে স্থির মনোযোগে দেখবো সেটাকে নিয়ন্ত্রণ করছে, এবং ভিজুয়ালি মুভিং অবজেক্ট, অর্থাৎ একটা জিনিস দ্রুত গতিতে চলে যাচ্ছে আমার সামনে দিয়ে বা গতিতে চলে যাচ্ছে, সেই জিনিসটাকে ট্র্যাক করার কাজ। আর কি কাজ করা হচ্ছে? ভিজুয়াল অ্যাটেনশন, অর্থাৎ দেখা। আর ইনফিরিয়র ক্যালিকুলির কাজ হচ্ছে দে মেডিয়েট দ্য রিফ্লেক্স টার্নিং অফ দ্য হেড ইন রেসপন্স টু সাউন্ড, রিফ্লেক্সিভ টার্নিং অফ দ্য হেড। তাহলে আমাদের মস্তিষ্ককে উপরের দিকে নামা নিচে নামা, অর্থাৎ রিফ্লেক্সিভ টার্নিং অফ দ্য হেড, এটার কাজ হচ্ছে কি তোমার কার দ্বারা? ইনফিরিয়র ক্যালিকুলির দ্বারা। তাহলে আমাদের চোখের মুভমেন্ট এবং ব্রেনের মুভমেন্টকে মানে মাথার মুভমেন্টকে নিয়ন্ত্রণ করছে কি কর্পোরা কোয়াড্রিজেমিয়া। এবার সেরিব্রাল অ্যাকুইডাক্ট, যেটা সেরিব্রাল পেডাঙ্কেল বলছি আমরা, সেটা কোথায় রয়েছে? সেটা জাস্ট পন্স মেডুলা অবলঙ্গটার উপরে অংশে রয়েছে, এবং এখানে একটা ক্যানাল রয়েছে, তার নাম হচ্ছে কর্পোরা সেরিব্রাল অ্যাকুইডাক্ট। এবার দে কন্টেন সাবস্টেন্সিয়া নাইগ্রা, এ মোটর সেন্টার দ্যাট রিলিভ ইনহিবিটরি সিগন্যাল প্রিভেন্টিং আনওয়ার্ড মুভমেন্ট। মানে এই কর্পোরা সেরিব্রাল অ্যাকুইডাক্ট বা সেরিব্রাল পেডাঙ্কেল, যেটা ওখানে কি রয়েছে? সাবস্টেন্সিভ নাইগ্রা বলে একটা জায়গা রয়েছে, যে জায়গাটার কাজ হচ্ছে কি আমাদের আনওয়ান্টেড মুভমেন্ট, আর যেটা দরকার নেই সেই মুভমেন্টটাকে প্রোটেক্ট করা। যদি কোনো কারণে এই সেরিব্রাল পেডাঙ্কেলে তোমার কি হয়, নিউরনগুলো ড্যামেজ হয়ে যায়, তাহলে আমাদের যে ডিজিজটা হয় তার নাম হচ্ছে পার্কিনসন ডিজিজ। এরপর চলে, তাহলে এটা দুটো অংশ, একটা সেরিব্রাল অ্যাকুইডাক্ট বা সেরিব্রাল পেডাঙ্কেল এবং কর্পোরা কোয়াড্রিজেমিয়া, দুটো অংশ হলো। এবার হাইন্ড ব্রেন কি বলছে? হাইন্ড ব্রেন মানে যে ব্রেনটা লুক্কায়িত অবস্থায় রয়েছে, এই পন্স আর মেডুলা অবলঙ্গাটা। এই যে হাইন্ড ব্রেন বলতে কি বলছে দেখো, সেরিব্রাল, পন্স, মেডুলা অবলঙ্গাটা, এই তিনটে অংশ নিয়ে আমরা তৈরি হচ্ছে। দ্য হাইন্ড ব্রেন কম্প্রাইজেস পন্স, cerebellum and medulla, also called the medulla oblongata. Pons consist of fiber tract that interconnect different region of the brain. তাহলে পন্সের সঙ্গে কি হচ্ছে? আমাদের পন্সের সঙ্গে ডিফারেন্ট পার্ট অফ দ্য ব্রেনের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। Cerebellum has very even convoluted surface in order to provide the additional space for many more neurons. তাহলে সেরিবেলাম কি হচ্ছে? এখানে অনেকগুলো অ্যাডিশনাল নিউরন এখানে অবস্থান করছে। The medulla of the brain is connected to spinal cord. The medulla contains center which control the respiration, cardiovascular reflexes and gastric secretion. তাহলে এই যে মেডুলা অবলঙ্গাটা রয়েছে, এটা কি
পরে স্পাইনাল কর্ডের সঙ্গে যুক্ত থাকছে। এটা কি নিয়ন্ত্রণ করছে? আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, যেমন হচ্ছে কি কার্ডিয়াক হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ, গ্যাস্ট্রিক সিক্রেশন অর্থাৎ গ্যাস্ট্রিক জুস তৈরি হওয়া, তারপর হচ্ছে শ্বসন, আমাদের রেসপিরেশন, যেগুলো অটোনমিক নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করেন। Three major regions make up the brain stem: midbrain, pons, and medulla oblongata. Brain stem forms the connection between the brain and spinal cord. তো ব্রেন স্টেম কি করছে? ব্রেন স্টেম মানে যেটা ব্রেন স্টেম বলতে যে জায়গাটা বিভিন্ন জায়গার মধ্যে কানেকশন তৈরি করছে। এই হয়ে গেল তোমার আমাদের ব্রেনের গঠন। এবার হচ্ছে তোমার রিফ্লেক্স অ্যাকশন বা রিফ্লেক্স আর্চ। রিফ্লেক্স আর্চ কিছু না, ধরুন আমাদের এখানে যেন প্যাটেলা বনে কেউ হাত উঠিয়ে মারছে, মারার সঙ্গে সঙ্গে পাটা সরে যাচ্ছে। কেন সরছে? কারণ ধরো না, যখন প্যাটেলা বনে মারা হচ্ছে তখন এই মারা যে মানে এইটা আঘাতটা রিসিভ করছে কে? সেন্সরি নিউরন বা অ্যাফারেন্ট পাথওয়ে, এবং সে কী করছে তখন জিনিসটাকে নিয়ে যাচ্ছে কোথায়? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন বা স্পাইনাল কর্ডে নিয়ে যাচ্ছে। এবার সেখানে রয়েছে কি, সেখানে তোমার হচ্ছে কি, সেখানে যে নিউরনগুলো রয়েছে সেই ইন্টার নিউরনগুলোর মধ্যে মেসেজটা তৈরি হচ্ছে, হওয়ার পরে মোটর নিউরনের মাধ্যমে গিয়ে পার্শ্ববর্তী কোনো পেশিতে গিয়েও কী করছে? সে পার্শ্ববর্তী পেশিতে যাওয়ার ফলে সে পেশিটা সংকোচন করছে, পাটা সরে যাচ্ছে। এটাই রিফ্লেকশন। যেমন এখানে গরমে হাত পড়লো, হাত পড়ার সঙ্গে সঙ্গে হাতটা সরে গেল। কেন? গরমে হাত পড়ার সঙ্গে সঙ্গে এই সেন্সটা চলে গেল আমাদের কোথায়? ব্রেন, মানে সেন্সারি নিউরন হয়ে চলে গেল এই গ্রিন মানে রেড কালারের, চলে গেল সেটা কোথায়? একবারে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সেখানে ইন্টার নিউরনগুলো রয়েছে, সেই ইন্টার নিউরনের মধ্যে মেসেজটা প্রসেস হওয়ার পর আবার মোটর নিউরন ব্লু কালারের মাধ্যমে এই আঙুলটা যে পেশির সঙ্গে সংযুক্ত ছিল সেই পেশিতে এসে সংকোচন ঘটালো। পেশির সংকোচন ঘটার ফলে কি হচ্ছে? আমাদের হাতটা দূরে সরে যাচ্ছে। You must have experienced a sudden withdrawal of the body part which comes in contact with objects that are extremely hot, cold, pointed, or animals that are scary or poisonous. তাহলে আমাদের সবার অভিজ্ঞতা আছে যে হঠাৎ আমাদের হাত বা মানে অর্গানগুলো সরে যায় কোথা থেকে? কোনো এক্সট্রিমলি হট বা এক্সট্রিমলি কোল্ড, মানে গরম বা ঠান্ডা, বা হয়তো কোনো তীক্ষ্ণ, ধারালো, পয়েন্টেড, বা কোনো হয়তো পয়জনাস বা মানে ভয় পাওয়া অ্যানিমাল থেকে সরে যায় আমরা। দ্য এন্টায়ার প্রসেস অফ রেসপন্স টু পেরিফেরাল নার্ভাস সিস্টেম স্টিমুলি। এবং এই পুরো প্রসেসটা কার? পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতে আমাদের একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, একটা হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন, স্পাইনাল কর্ড, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে যে সেন্সরি নিউরন এবং মোটর নিউরনগুলো সারা দেশে ছড়িয়ে পড়েছে। এটা আমাদের হয় কার দ্বারা? পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে। দ্যাট অকার ইনভলেন্টারিলি, অর্থাৎ আমরা অনৈচ্ছিকভাবে, আমরা হয়তো গরমে হাত পড়লে আমরা মনে যেন ভাবলাম না যে হাতটা সরাতে হবে, কিন্তু অটোমেটিক হাতটা সরে গেল। এটাকে বলে ইনভলেন্টারি বা অনৈচ্ছিকভাবে। উইদাউট কনসিয়াস এফোর্ট অর থট দ্যাট রিকোয়ার দ্য ইনভলভমেন্ট অফ পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড রিফ্লেক্স অ্যাকশন। তাহলে এখানে কি হচ্ছে? আমাদের থিঙ্কিং বা চিন্তার মাধ্যমে হাতটা সরাবো, গরম বস্তু হাত পড়লে, এরকম ব্যাপার নেই, হাতটা সঙ্গে সঙ্গে সরে যায়। এটা কি? এটা হচ্ছে ইনভলেন্টারি অর্থাৎ অনৈচ্ছিক। দ্য রিফ্লেক্স পাথওয়ে comprises at least one afferent neuron receptor, one efferent effector, excited neuron apparently arranged in series. তাহলে আমাদের এখানে কি দরকার হচ্ছে? একটা হচ্ছে অ্যাফারেন্ট নিউরন যেটা সংজ্ঞাটাকে নিয়ে যাবে, একটা ইফারেন্ট নিউরন যে সংজ্ঞাটাকে আবার নিয়ে আসবে। The afferent neurons receive signals from sensory organ and transmit the impulse via dorsal nerve root into the CNS at the level of spinal cord. The efferent neuron then carries signal from CNS to the effector. তাহলে আমাদের কাজ হচ্ছে যেখানে আমার মানে উত্তেজনা হচ্ছে সেখান থেকে কি হচ্ছে? সেন্সারি নিউরনের মাধ্যমে তো কোথায় যাচ্ছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাচ্ছে, আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মোটর নিউরনের মাধ্যমে বা ইফারেন্ট পাথওয়ের মাধ্যমে আবার তোমার সেই কার্যকারিতা অংশ পৌঁছে যাচ্ছে। The stimulus and the response thus forms a reflex are as shown below in the knee jerk reflex. এই যে knee jerk মানে হাঁটুতে মারলে পাটা সরে যাচ্ছে। You should carefully study এটাকে কেয়ারফুলি স্টাডি mechanism of knee jerk reflex.
তাহলে ধরেন আমার চোখের সামনে হঠাৎ একটা পোকা চলে আসলো, আমার চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়ে যাচ্ছে? তাই পোকাটা যাতে আমার চোখে পড়ে না যায়, এটা এক ধরনের রিফ্লেক্স অ্যাকশন। ধরো না তুমি মোটরসাইকেল চালাচ্ছ, হঠাৎ দেখলে যে এতে মানে টার্নিং এসে তুমি ঠিক যেদিকে যাও সেদিকে টার্নিং দিয়েছো, তুমি চেতন মন বা অবচেতন মনে তুমি ঠিক চলে যাচ্ছ, কারণ এগুলো হচ্ছে কি রিফ্লেক্স অ্যাকশন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর কোনো সমস্যা থাকলে